তা গুগলিগুলো ধোয়া হয়ে গেছে, দেখাবো। এবার সাদা হয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি অনেক গুগলি তুলেছি, তাই গুগলিগুলোকে দেখাবো যে এই গুগলিগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে এই ঝিনুকগুলো পেয়েছি, পুকুরের ঝিনুক তো খুব শখ করে তুলেছি, তাই এগুলো ভাজা করব। আর এখানে এইগুলো এখন এই চাকতিটা ছাড়াতে বাকি আছে। অনেকক্ষণ বসেছি, এতগুলো গুগলি ছাড়াতে কিন্তু অনেক দেরি হবে। আর সেদ্ধ করে নিলে পারে নয়, এটা ভালো হবে না। এইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এগুলো আবার পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। দেখে দেখে ভালো করে, এতে যদিও একটুখানি চাকতি থেকে যায় না, সেটা খেলে গালে পড়লে কীরকম লাগবে। তা এইগুলো এইমাত্র চাকতিগুলো ফেলা হয়েছে, আর এগুলো এখনও চাকতিগুলো ছাড়াতে হবে। আর এখানে দেখুন, এই বালতিতে আমি কতগুলো তুলেছি, কি বড় বড় গুগলির ঝোল ঝাল সবই খাওয়া যাবে। এখানে অনেকগুলো আছে, এইগুলো হয়ে গেছে। আর এগুলো আবার অনেক গুগলি তুলেছি, এই গুগলিগুলো 2 ঘন্টার মতো ছাড়াতে লাগবে। তা এখন আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। গুগলিগুলো সব ছাড়িয়ে নিয়েছি একবারে পরিষ্কার করে। আর এখানে এর সঙ্গে রয়েছে এই যে ছোট ছোট ঝিনুকগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ লবণ। এই লবণটাকে দিয়ে ভালো করে হাতে করে করে এইভাবে মাখিয়ে নিলে পুরো যে গুগলির হরহরে ভাবটা সমস্ত কেটে যাবে। এবারে আমি কলের কাছে গিয়ে ধুয়ে নেব। এবার এই কলের লকটা খুলে দিয়েছি, এইভাবে ভালো করে চকুটে চকুটে করে ফেনা হয়েছে, দেখছেন? এইভাবে পুরো ফেনা হয়ে যাবে। এইভাবে আমি পুরোটা ধুয়ে নেব সব গুগলিগুলোকে। প্রথমে নুনটা মাখিয়ে নিন, এবারে এরপর দিয়ে দেব হলুদ। কড়াটি চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব তেল। তেল দিয়েছি, এবার দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব পুরোটা। দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হয়ে গেছে, দিয়ে দেব প্রথম এই ঝিনুকগুলো। অল্প ঝিনুকগুলো একসাথে দিয়ে দেব। এবারে ঝিনুকগুলোকে হাফ ভাজা করে নিয়েছি, এবারে দিয়ে দেব এই গুগলিগুলো। পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। কতগুলো গুগলি ধীরে ধীরে জাল দিয়ে ভাজবো। গুগলি অনেকটাই ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে কিন্তু অনবরত নাড়তে হবে। এবারে কিন্তু পুরোপুরি গুগলিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দেব। একদম পারফেক্ট হয়ে গেছে ভাজা। এবারে আমি এগুলোকে তুলে নেব। তা এবারে দেখুন, পুরো গুগলিগুলোকে তুলে নিয়েছি ভেজে। এবারে আমি লঙ্কা ভেজে নেব। গুগলিগুলো পুরো ভাজা হয়ে গেছে, এবারে আমি এই লঙ্কা ভাজায় দিয়ে দেবো অল্পটা নুন, দিয়ে হাতে করে এইভাবে তৈরি করে নেব। তা এতগুলো গুগলি একসাথে লঙ্কা মাখাবো না, যতগুলো প্রয়োজন ততগুলোই মাখাবো। আমি এইগুলো নিয়েছি। এবারে এতে একটু অল্প করে লঙ্কা দিব। লঙ্কাটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী নেবে। একদম রেডি। এই গুগলি ভাজা দিয়ে এত ভালো ভাত খাওয়া যাবে না, খুব ভালো। 1 ডিশ ভাত খাওয়া হয়ে যাবে।